আমরা গত ক্লাসে কোনো একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ স্তর জানার জন্য একখানা রাশিমালা পড়েছিলাম, যে রাশিমালা থেকে সরাসরি আমরা কেন্দ্রীয় পরমাণু সংকরণ স্তর হিসাব করতে পারি। আজকে আমরা ওই যে রাশিমালাটা পড়েছিলাম তার কিছু উদাহরণ আলোচনা করব, যে কিভাবে আমরা কেন্দ্রীয় পরমাণু সংকরণ স্তর ওই সরাসরি হিসাব করতে পারি। দেখো, এখানে আমরা যেগুলো আলোচনা করেছিলাম তার ফর্মুলাটা সেটা কি ছিল, যে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়নের আধান আর প্লাস ছিল অ্যানায়নের আধান। এই ছিল আমাদের রাশিমালাটা। তা সেইখান থেকে আমরা এইচ ক্যালকুলেট করতে পারতাম, আর এইচ ক্যালকুলেট করতে পারলেই আমরা বলে দিতে পারছিলাম যে যৌগটার হাইব্রিডাইজেশন স্টেট কী হবে, কারণ এইচের সঙ্গে হাইব্রিডাইজেশন স্টেটের একটা রিলেশন আমরা দেখেছি, যে এইচের ভ্যালু যদি 2 হয় তাহলে এসপি, এইচের ভ্যালু 2 হলে 3 হলে এসপি 2, এইচের ভ্যালু 4 হলে এসপি 3, এইচের ভ্যালু 5 হলে এসপি 3D, এইচের ভ্যালু 6 হলে এসপি 3D2, আর এইচের ভ্যালু 7 হলে এসপি 3D3। তা এখন আমরা সেই উদাহরণের সাহায্যে, মানে কিছু উদাহরণের সাহায্যে এটা একটু বোঝার চেষ্টা করব। ধরো তোমাকে আমি বললাম CH4 এর হাইব্রিডাইজেশন স্টেট হিসাব করতে হবে, তাহলে এখানে আমরা এইচ সমান কি লিখবো, হাফ ইন্টু কার্বন, তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন হচ্ছে 4টে, একযোজী পরমাণু এখানে আছে 4টে, অ্যানায়ন হিসেবেও কোনো আধান নাই, ক্যাটায়ন হিসেবেও কোনো আধান নাই, তাহলে আমরা লিখবো কি হাফ ইন্টু 8 ইকুয়াল টু 4। তাহলে যদি কারো এইচের ভ্যালু যদি 4 হয় তাহলে তার সংকরণ স্তরকে বলা হয় sp3 সংকরায়ন। আর এইচের ভ্যালু যদি sp3 হয় তাহলে সেখান থেকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করার একটা ফর্মুলা দেখেছিলাম, L ইকুয়াল টু H মাইনাস এক্স মাইনাস ডি। তাহলে এইচের ভ্যালু 4, এক্স মানে একযোজী পরমাণু আর ডি মানে হচ্ছে দ্বিযোজী পরমাণু, তাহলে এল এর ভ্যালু চলে আসলো 0। তার মানে বুঝতে হবে যে যৌগটার মধ্যে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নাই। তাহলে যৌগটার গঠন কেমন হবে, sp3 হলে সাধারণ চতুস্তলকীয় যৌগ হয়, তাহলে চতুস্তলকীয় যৌগের 4টে অবস্থানে 4টে হাইড্রোজেন পরমাণুকে বসিয়ে দিলাম, তাহলেই আমরা পেয়ে গেলাম CH4 অণুর গঠন। তাহলে দেখো, এটা আমরা আগেও আলোচনা করেছি, ভিএসিপি এর তত্ত্বে আলোচনা করা হয়েছিল। তো এখানে কিন্তু আমরা সরাসরি হাইব্রিডেশন স্টেট থেকে স্ট্রাকচার তৈরি করতে পারছি। আবার দেখো, আমরা একটা উদাহরণ নিচ্ছি অ্যামোনিয়া। তাহলে এর এইচের ভ্যালু হবে হাফ ইন্টু নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টে ইলেকট্রন, 3টে একযোজী পরমাণু, আধান কিছু নাই, তাহলে এক্ষেত্রেও 4 আসবে, হাফ ইন্টু 8, তাহলে এক্ষেত্রে হাইব্রিডেশন স্টেট বলবো sp3। আর এর যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেখো তাহলে হবে কি H মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে 4 মাইনাস এক্স মানে একযোজী পরমাণু, হাইড্রোজেন একযোজ্যতা দেখাই, তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 3, দ্বিযোজী পরমাণু কিছু নাই, তার মানে এখানে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে নাইট্রোজেনকে ঘিরে আমরা এরকম 4টে অবস্থান দেখাবো। 4টে অবস্থানের মধ্যে যে কোনো 3টে অবস্থানে তুমি হাইড্রোজেনকে বসিয়ে দাও, কারণ এই চতুস্তলকীয় যৌগের ক্ষেত্রে 4টে অবস্থানই কিন্তু সমতুল্য, আর বাকি একটা অবস্থানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় লিখতে দেবে। তো এইভাবেও লিখতে পারো, অথবা এভাবেও দেখাতে পারো। তাহলে অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সংকরণ স্তর হচ্ছে sp3 আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হচ্ছে একটা।
আবার দেখো, তুমি যদি জলের অণুর গঠন নাও তাহলে হাফ ইন্টু অক্সিজেনের বায়ুর কক্ষে 6টা ইলেকট্রন, 2খানা হাইড্রোজেন, আধান কিছু নাই তাহলে +0 -0, তাহলে হাফ ইন্টু 8 মানে 4, তাহলে এক্ষেত্রেও হাইব্রিডেশন স্টেট sp3, তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে H - X - D, তাহলে 4 - 2 - 0 = 2। তাহলে এখানে অক্সিজেন তাকে ঘিরে চতুস্তলকীয়, তাহলে দুটো অবস্থানে তুমি হাইড্রোজেনকে বসাও আর বাকি দুটো অবস্থানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে বসাও। তাহলে এখন এরকমভাবে লিখে দাও একটা, আর এইভাবে লিখে দাও একটা, এরকমভাবে দুখানা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে দুটো পজিশনে বসিয়ে দেওয়া যায়। আবার দেখো, তুমি ধরো এরকম একটা যৌগ নিলে BeCl2, তাহলে BeCl2, তাহলে H এর ভ্যালু সমান আসবে কি হাফ ইন্টু বেরিলিয়ামের যোজ্যতা কক্ষে ইলেকট্রন হচ্ছে 2টো, তাহলে 2 বসলো, ক্লোরিন একযোজি 2টো আছে 2 বসলো, আধান কিছু নাই তাহলে +0 -0, তাহলে হাফ ইন্টু 4 মানে 2 হলে আমরা বলবো কি এটা sp সংকরায়িত অণু। তাহলে এর যদি আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বের করি তাহলে আসবে কি H - X - D, তাহলে 2 - 0 তার মানে 0, তাহলে BeCl2 মলিকিউলের ক্ষেত্রে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে না, sp হাইব্রিডাইজড, তার মানে এরকম লিনিয়ার স্ট্রাকচার বা সরলরৈখিক গঠন আমরা পাবো। আবার দেখো, ধরো BCl3 বা BF3, তাহলে H = বোরনের বাইরে কক্ষে আছে 3টে ইলেকট্রন, তাহলে 3 প্লাস হ্যালোজেন 3টে একযোজি, আধান কিছু নাই, তাহলে হাফ ইন্টু 6 তার মানে 3, তাহলে হাইব্রিডেশন স্টেট আমরা বলবো কি sp2, লোন পেয়ার হচ্ছে H - X - D, তাহলে 3 - 3 - 0 মানে 0। তাহলে আমরা BCl3 তার যদি স্ট্রাকচার ডিটারমাইন্ড করি তাহলে দেখব কি sp3 মানে সমতলীয় ত্রিভুজাকার হবে, তাহলে সমতলীয় ত্রিভুজের 3টে কৌণিক অবস্থানে তুমি যদি 3টে সেলকে বসিয়ে দাও তাহলে BCl3 গঠন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এরকমভাবে আমরা BCl3-র গঠন বলতে পারি। আবার ধরো তুমি নিলে XCF2, তাহলে হাইব্রিডেশন সংখ্যা কী হবে হাফ ইন্টু জেননের বাইরে কক্ষে 8টা ইলেকট্রন, নিষ্ক্রিয় গ্যাস, একযোজি পরমাণু এখানে 2টো, আধান কিছু নাই, তাহলে হাফ ইন্টু 10 5 হলে হাইব্রিডেশন স্টেট হচ্ছে sp3d, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় H - X - D, তাহলে 5 - 2 - 0, তার মানে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে এখানে 3টে। তাহলে sp3d যদি হয় তাহলে তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে স্ট্রাকচারটা হচ্ছে টিবিপি স্ট্রাকচার, আর এই টিবিপি স্ট্রাকচারের ক্ষেত্রে মাথায় রাখবে যে আগে বন্ড ফরমেশন হয়, বন্ধন গঠন হবে, সেটা হচ্ছে এই অক্ষীয় অবস্থানগুলোতে, অ্যাক্সিয়াল পজিশনে। তাহলে এখানে 2টো বন্ড ইলেকট্রন আছে, 2টো ফ্লুরিন আছে, মানে 2খানা বন্ডিং ইলেকট্রন, সেই 2টো ফ্লুরিন এরকম অক্ষীয় অবস্থানে বসিয়ে দাও, আর বাকি 3টে অবস্থানে 3টে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বসিয়ে দাও, তাহলে 1 2 3,
বা তুমি এরকমভাবে গোল 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 করেও অরবিটালের মাধ্যমেও দেখাতে পারো। তাহলে HCF2 এই মলিকিউলটার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা পাচ্ছি। এরকম অনেক উদাহরণ আছে। যেমন ধরো আমরা আর একটা উদাহরণ বলি, IF7 ধারণাটা একটু স্পষ্ট করতে হবে। তাহলে হাফ ইন্টু আয়োডিন হ্যালোজেন পরমাণু, তাহলে যোজ্যতা কক্ষে 7টা ইলেকট্রন, ফ্লোরিন একযোজী পরমাণু, তাহলে 7টা আছে, আধান কিছুই নাই, তাহলে হলো হাফ ইন্টু 14 মানে 7, তাহলে 7 হলে হাইব্রিডেশন স্টেট হয়ে যায় sp3d3। তাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হচ্ছে H - X - D, 7 - 0, তার মানে 0। তাহলে এক্ষেত্রে গঠনটা হবে এরকম, এইখানে I আর একে ঘিরে 5খানা অবস্থান, এই 7খানা অবস্থান, যার মধ্যে 5খানা সমতল আর 2খানা অ্যাক্সিয়াল পজিশনে। তাহলে আমরা এখানে 7টা পজিশনে 7টা ফ্লোরিন অ্যাটমকে বসিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা IF7 মলিকিউলটার গঠন দেখছি। তাহলে এখানে আমরা যে মলিকিউলগুলো দেখলাম, সেই মলিকিউলগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, যে কেবলমাত্র একযোজী পরমাণু, বিভিন্ন একযোজী পরমাণু যুক্ত আছে। এবার আমরা কিছু উদাহরণ নিব যে অণুগুলোর মধ্যে তোমার কেবলমাত্র দ্বিযোজী পরমাণু যুক্ত আছে। তাহলে দেখো, দ্বিযোজী পরমাণু যুক্ত অণু, যেমন দেখো দ্বিযোজী পরমাণু যুক্ত অণু, তার একটা ভালো উদাহরণ হচ্ছে, খুব সহজ উদাহরণ, কার্বন ডাইঅক্সাইড CO2। তো এর ক্ষেত্রে আমরা যদি হাইব্রিডেশন ভ্যালু বলি, H ভ্যালু বলি, তাহলে চলে আসবে কি হাফ ইন্টু কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন, একযোজী পরমাণু নাই, দ্বিযোজী যতগুলোই থাক একে আমরা ফর্মুলায় হিসাব করি না। তাহলে দেখো এখানে চলে আসলো হাফ ইন্টু 4, তার মানে 2, তাহলে হাইব্রিডেশন স্টেট বলবো sp। আর এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় H - X - D, তাহলে 2 - 0 - 2 মানে 0। কার্বন ডাইঅক্সাইড অণুতে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অবস্থান করছে না। তাহলে sp হাইব্রিডাইজড মানে স্ট্রাকচার হবে লিনিয়ার, আর অক্সিজেন যেহেতু দ্বিযোজী, তার জন্য এরকম আমরা কার্বন এবং অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন দ্বারা সূচিত করব। তাহলে কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয়ে গেল। আবার দেখো, তোমাকে বলা হলো SO2, তাহলে H সমান আসবে কি হাফ ইন্টু সালফারের বাইরে 6টা, দ্বিযোজী পরমাণু ধরছি না, তাহলে +0, সবই 0 0 চলে আসলো, তাহলে হয়ে গেল 3 মানে sp2 হাইব্রিডাইজ স্টেট, লোন পেয়ার হচ্ছে H - X - D, তাহলে 3 - 0 - 3, তার মানে 0। তাহলে হাইব্রিডেশন স্টেট যেহেতু 3 এসছে, হাইব্রিডেশন সংখ্যা বা sp2 হাইব্রিডাইজড হয়েছে, তাহলে এইখানে যে গঠনটা হবে সেটা হচ্ছে সমতলীয় ত্রিভুজাকার গঠন। তার মধ্যে 2টো অবস্থানে অক্সিজেন আমি বসে দিলাম, আর একটা অবস্থানে আমি তাহলে এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এখানে ভুল লিখেছি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটা আছে, সে একটাকে তাহলে আমরা সালফারের মাথায় বসিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা SO2 মলিকিউলের স্ট্রাকচার পাচ্ছি। তাহলে দেখো CO2 SO2 ফর্মুলার দিক থেকে আইডেন্টিক্যাল, কিন্তু স্ট্রাকচার আইডেন্টিক্যাল নয়।
তো এই বিষয়গুলো আমরা চটপট ক্যালকুলেট করতে পারবো এই ফর্মুলাটার সাহায্য নিয়ে। আবার দেখো SO3 সালফার ট্রাইঅক্সাইড, তাহলে H সমান হচ্ছে হাফ ইন্টু সালফার বাইরে 6টা দ্বিযোজী পরমাণু হিসাব করব না, তাহলে হাফ ইন্টু 6 মানে হচ্ছে 3, তাহলে হ্যাবিটেশন স্টেট বলবো sp2। তাহলে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে H মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে 3 মাইনাস 0 মাইনাস 3, তার মানে 0। তাহলে সালফার একে ঘিরে সমতলে 3টা অবস্থান থাকবে, কিন্তু অক্সিজেন যেহেতু দ্বিযোজী তার জন্য আমরা আবার এখানে ডবল বন্ড দিয়ে বসিয়ে দিলাম SO3 অণুটা। তাহলে SO3 অণুর ক্ষেত্রে আমরা দেখছি কি একটা সালফারের সঙ্গে 3খানা অক্সিজেন পরমাণু সমতলীয় ত্রিভুজের মধ্যে অবস্থান করছে। তাহলে এই মলিকিউলগুলোর ক্ষেত্রে আমরা দেখছি কি যে কেবলমাত্র দ্বিযোজী পরমাণু উপস্থিত আছে। এবার আমরা এখানে আরও কিছু উদাহরণে আসব, যে উদাহরণগুলো আমরা দেখব যে একযোজী এবং দ্বিযোজী উভয় ধরনের পরমাণু একসঙ্গে অবস্থান করছে। একযোজী ও দ্বিযোজী উভয় ধরনের পরমাণু উপস্থিত। যেমন ধরো আমরা একটা উদাহরণ নিচ্ছি POCl3। POCl3, তাহলে যদি আমি H ক্যালকুলেট করি তাহলে আসবে কি হাফ ইন্টু সেন্ট্রাল অ্যাটম এখানটায় ফসফরাস, ফসফরাসের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, একযোজী পরমাণু ক্লোরিন সেই সংখ্যাটা 3, দ্বিযোজী অক্সিজেন, তাহলে অক্সিজেন ধরলাম না, আধান কিছু নাই, তাহলে আধান যেহেতু নাই তাহলে আমরা এখানে কি বসে দিলাম 0 0 বসে দিলাম। তাহলে আমরা এক্ষেত্রে স্ট্রাকচারটা পাচ্ছি হাফ ইন্টু 8 মানে 4, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট হয়ে গেল sp3। আর sp3 হাইব্রিডাইজেশন স্টেট যদি হয় তাহলে আমরা এখান থেকে লোন পেয়ার ইলেকট্রন আগে ক্যালকুলেট করে নিই, তারপরে গঠনটা কি হবে দেখব। লোন পেয়ার ইলেকট্রন H মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে 4 মাইনাস 3 মাইনাস 1, ডি মানে দ্বিযোজী, তাহলে হাইব্রিডেশন সংখ্যা 4, একযোজী পরমাণু 3, দ্বিযোজী পরমাণু 1, তাহলে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 0। তাহলে যেহেতু 4 এসছে তাহলে আমরা এখানে চতুস্তলকীয় গঠন পাবো। এবার যে কোনো 3টে পজিশানে তুমি Cl বসাবে, যে কোনো একটা পজিশানে অক্সিজেন বসাবে, কারণ চতুস্তলকের ক্ষেত্রে সমস্ত অবস্থানকেই আমরা আইডেন্টিক্যাল পজিশন বলি। তাহলে এখানে তুমি 3খানা Clকে এখানে বসিয়ে দাও, আর অক্সিজেন যেহেতু দ্বিযোজী তার জন্য ডবল বন্ড দিয়ে অক্সিজেন অ্যাটমটাকে বসিয়ে দেওয়া হলো। তাহলে POCl3 মলিকুলের ক্ষেত্রে আমরা এইভাবে গঠন দেখতে পাচ্ছি। আবার দেখো আমরা একটা উদাহরণে আসছি XeOF4। তাহলে XeOF4 এখানে মাথায় রাখবে যে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে জেনন, তাহলে H সমান হচ্ছে হাফ ইন্টু জেননের বাইরে কক্ষে 8টা ইলেকট্রন, 4টে ফ্লোরিন একযোজী অক্সিজেন ধরবো না, +0 -0, তাহলে হাফ ইন্টু 12 মানে 6, হাইব্রিডেশন স্টেট হয়ে গেল sp3d2।
তাহলে লোন পেয়ার H মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে 6 মাইনাস 4 মাইনাস 1, তার মানে এই অণুটার ক্ষেত্রে মাথায় রাখবে একখানা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় উপস্থিত আছে। তাহলে sp3d2 এর ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমরা পাবো সেই স্ট্রাকচারটা কি হবে? অক্টাহাইড্রাল স্ট্রাকচার, অষ্টতলকীয় গঠন, মোট 6টা অবস্থা। এক্ষেত্রে মাথায় রাখবে আমরা একটু আগে বলেছিলাম একটা টিভিপি স্ট্রাকচার এসেছিল, সেখানে বলা হয়েছিল যে আগে বসবে অ্যাক্সিয়াল পরে বসবে ইকুটোরিয়াল। এখানে নিয়মটা উল্টো, আগে বসবে ইকুটোরিয়াল পরে বসবে অ্যাক্সিয়াল। এবং আগে কোনটা বসবে? যেটা বেশি তড়িৎ ঋণাত্মক সেটা আগে বসবে। তাহলে অক্সিজেন এবং ফ্লুরিনের মধ্যে বেশি তড়িৎ ঋণাত্মক ফ্লুরিন, তার জন্য ফ্লুরিনগুলো আমি 4টে অবস্থানে বসিয়ে দিলাম। অক্সিজেন দ্বিযোজী, তাহলে ডবল বন্ড দিয়ে বসালাম, আর এই একটা অবস্থানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বসিয়ে দিলাম। তাহলে XeO4 এই অণুটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে একযোজী এবং দ্বিযোজী পরমাণু উপস্থিত আছে। নেক্সট দেখো আর একটা উদাহরণ আমরা নিই, যেমন ধরো COCl2, তাহলে H সমান আমরা লিখবো কি হাফ ইন্টু কার্বনের বাইরে কক্ষে 4টে, ক্লোরিন হেক্সোজি 2টো, আধান কিছু নাই, তাহলে হাফ ইন্টু 6 3, তাহলে হাইব্রিডেশন স্টেট বলবো sp2। লোন পেয়ার ইলেকট্রন দেখে নিয়ে আছে নাকি? 3 মাইনাস 2 মাইনাস 1 0, কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে এর গঠন কি হবে? এর গঠন হবে সমতলীয় ত্রিভুজ, তার মধ্যে দুখানা অবস্থানে একযোজী ক্লোরিন আর একটা অবস্থানে দ্বিযোজী অক্সিজেন দিয়ে আমরা এরকম সমতলীয় ত্রিভুজ আকারের গঠন বলতে পারবো COCl2। এবার আমরা কিছু উদাহরণ আসি যেগুলো ক্যাটায়ন। ক্যাটায়নের গঠন, যেমন ধরো আমরা একটা উদাহরণ নিচ্ছি H3O+, পরিচিত উদাহরণ। তাহলে হাইব্রিডাইজেশন সংখ্যা হাফ ইন্টু অক্সিজেনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন হচ্ছে 6টা, একযোজী পরমাণু হচ্ছে 3টে হাইড্রোজেন আছে এখানটায়, অ্যানায়ন হিসাবে কোনো আধান নাই তাহলে 0, আর ক্যাটায়ন হিসাবে 1 একক আধান আছে তাহলে -1। তাহলে হাফ ইন্টু 8 মানে 4, আর লোন পেয়ার ইলেকট্রন যদি ক্যালকুলেট করি তাহলে H মাইনাস এক্স মাইনাস ডি, ঠিক করলাম? হ্যাঁ ঠিকই আছে। তাহলে আসছে কত? 4 মাইনাস 3 মাইনাস 0 মানে 1টা। তাহলে H3O+, এখানে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, তাহলে তাকে ঘিরে 4টে অবস্থান, তাহলে 3টে অবস্থানে একযোজী পরমাণু বসিয়ে দাও হাইড্রোজেনকে, আর একটা অবস্থানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বসিয়ে দাও, ওভারঅল চার্জ হচ্ছে +1। তাহলে এইভাবে আমরা H3O+ আয়নটার গঠন দেখছি। পরবর্তীতে আমরা আলোচনা করছি আর একটা ক্যাটায়ন অ্যামোনিয়াম NH4+। তাহলে H সমান হচ্ছে হাফ ইন্টু নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে 5টে ইলেকট্রন, একযোজী পরমাণু 4টে, ক্যাটায়ন হিসেবে আধান হচ্ছে 1 একক, তাহলে -1, হাফ ইন্টু 8 তার মানে হচ্ছে 4 হলে সংকরায়ন স্তর বলবো sp3।
লোন পেয়ার ইলেকট্রন এইচ মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে 4 - 4 - 0 সমান হচ্ছে 0। তাহলে এখানে গঠনটা কী আসবে? গঠনটা হবে একটা চতুস্তলকীয় গঠন, যার 4টে অবস্থানে 4টে হাইড্রোজেন, আর প্লাস আছে বলে এরকম ওভারঅল একটা প্লাস বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল অ্যামোনিয়াম স্ট্রাকচার, অ্যামোনিয়ামের গঠন। এবার আমরা কতগুলো অ্যানায়নের ক্ষেত্রে গঠন আমরা আলোচনা করব। অ্যানায়নের ক্ষেত্রে দেখো, আমরা একটা অ্যানায়ন নিচ্ছি, যেমন ধরো CO3 2-, তাহলে এইচ যদি ক্যালকুলেট করি, হাফ ইন্টু কার্বন যোজ্যতা কক্ষে 4টি ইলেকট্রন, অক্সিজেন দ্বিযোজী, তাহলে 0। অ্যানায়ন হিসেবে থাকলে যত একক মাইনাস থাকবে তত প্লাস ধরবো, আর এটাও 0, তাহলে হাফ ইন্টু 6, তার মানে 3 হলে হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp2। লোন পেয়ার ইলেকট্রন কটা? H মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে হচ্ছে 3 - 0 -3, তার মানে 0। এক্ষেত্রে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নাই। গঠন কীভাবে দেখাবো? সমতলীয় ত্রিভুজ গঠন, তার মধ্যে একটা অক্সিজেনের সঙ্গে দ্বিবন্ধন আর দুটো অক্সিজেনের সঙ্গে এরকমভাবে O- চার্জ বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল CO3 2-। তাহলে দেখো কত সহজেই আমরা এরকমভাবে অ্যানায়নের ক্ষেত্রেও গঠনকে ব্যাখ্যা করে নিতে পারছি। আবার দেখো একটা উদাহরণ বলি, PO4 3- ফসফেট, তাহলে H সমান হাফ ইন্টু ফসফরাসের যোজ্যতা কক্ষে 5টি ইলেকট্রন, দ্বিযোজী পরমাণু 4টে, কিন্তু একযোজী তো নাই, তাহলে ধরা গেল না, +3 -0 4, হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp3, লোন পেয়ার ইলেকট্রন H মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে 4 - 0 - 4, তার মানে হচ্ছে 0। তাহলে PO4 3- এর ক্ষেত্রেও গঠন হচ্ছে চতুস্তলকীয় গঠন, একটা অবস্থানে O-, এই 3টে অবস্থানে 3টে O-, আর একটা অবস্থানে O ডবল বন্ড, এভাবে যদি বসে দাও তাহলেই আমাদের PO4 3- এর গঠন কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এরকম অ্যানায়নগুলোর স্ট্রাকচারকে ডিটারমাইন করতে পারি। আবার দেখো, আমরা আরও তো একটা উদাহরণ বলি, ICl2-, তাহলে H হচ্ছে হাফ ইন্টু আয়োডিনের বাইরের পক্ষে 7টা, হ্যালোজেন একযোজী 2টো, মাইনাস আধান -1, তাহলে এক যোগ হলো 0, তাহলে হাফ ইন্টু 10 মানে হচ্ছে 5। আর লোন পেয়ার H মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে 5 - 2 - 0, তাহলে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 3টে। তাহলে আমরা এর ক্ষেত্রে স্ট্রাকচারটা দেখব কীরকম, টিবিপি স্ট্রাকচার, 5 sp3d, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট হচ্ছে sp3d, আর sp3d হলে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠন আমরা পাই। তাহলে এখানে যে 5টা অবস্থান আছে তার মধ্যে আগে বন্ধন গঠন হবে অ্যাক্সিয়ালে, দুটো
সিএল অ্যাক্সেলে বসিয়ে দিলাম, আর ফাঁকা 3টে অবস্থানে 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বসিয়ে দেওয়া হলো। তাহলে ICl2 মাইনাস। অনুরূপ গঠন তুমি পাবে I3 মাইনাসের ক্ষেত্রে। I3 মাইনাসকে তুমি এভাবে ভাবো, I2 মাইনাস, I2 মাইনাস। তাহলে দেখো ICl2 এর মতনই I2 মাইনাস। তাহলে এখানে Cl এর পরিবর্তে আয়োডিন অ্যাটমগুলো বসিয়ে দিবে, তাহলেই তৈরি হয়ে যাবে I3 মাইনাস। তো যাই হোক, তোমরা গঠন সম্বন্ধে একটু ধারণা পেলে। আমরা আরও পরবর্তী ক্লাসে আরও গঠন নিয়ে আরও আলোচনা করব, তখন আরও একটু তোমাদের সুবিধা হবে। যাই হোক, একটা আজকের মতো তৈরি করে নিও, পরের ক্লাসে আমরা আবার গঠন নিয়ে আলোচনা করব।